হ্যালো প্রিয় বন্ধুরা, আপনাদেরকে যে একটা ভিডিও বা ব্লগ আপনাদের মাঝে তুলে ধরেছি, এটা দেখলে আপনারা আসলে অবাক হয়ে যাবেন। আমি একটা নদীর উপরে দাঁড়িয়ে আছি। এই নদীটা হলো পায়রা নদী, বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী নদী পায়রা নদী। এই নদীর উপরে ফেরি চলাচল করে। এই নদীর উপরে কোনো সেতু বা ব্রিজ নেই। এই নদীটাতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এবং এই নদীর সামান্যতম একটু কাহিনী তুলে ধরবো। এই যে গ্রামটা দেখছেন নদীর উপরে, যে ওই গ্রামটা কিন্তু আসলে এই নদীর কিন্তু চারিদিকে ওই গ্রামটা কিন্তু গঠিত হয়েছে ওই গ্রামটি। আর আমি এই নদীর উপরে একটি ফেরি আছে, ফেরিটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই ফেরির উপরে আমি দাঁড়িয়ে থেকে এই ভিডিওটা করছি। এই ফেরিতে কিন্তু বিভিন্ন যানবাহন চলাচল করে, এপার থেকে ওপারে নিয়ে যায়। বিভিন্ন যানবাহন বলতে যেমন ট্রাক, বাস, মোটর সাইকেল এবং মানুষ সহ বিভিন্ন ধরনের যানবাহন এই ফেরিতে চলাচল করে এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার জন্য। ওই ওপারে হচ্ছিল বাংলাদেশের একটি পটুয়াখালী জেলার অন্তর্ভুক্ত মির্জাগঞ্জ থানা ওপারে, আর এপারে পটুয়াখালী জেলা। যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি এই ফেরিটা ঘিরে। আপনারা দেখুন, এই ফেরিতে কিন্তু অনেক যানবাহন আছে ওপারে যাওয়ার জন্য। দেখুন যে আর একটা ফেরি মানুষ বহন করে নিয়ে আসছে ওই ফেরিতে। ওই যে ভিতরে আপনারা যে গ্রামটা দেখলেন, ওই গ্রাম থেকে এই ফেরিটা এসেছে। এই ফেরিতে বিভিন্ন ধরনের দেখছেন মোটর সাইকেল এবং মানুষজন আছে। এখানে এখন এই ফেরিটা নোঙর করবে, অর্থাৎ স্টপ হবে। আচ্ছা, এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কত মানুষ এই ফেরিতে যানবাহন করে। আসলে আমরা যারা স্থলে মানে বসবাস করি, তারা কিন্তু আমরা বুঝতে পারি না যে নদী এলাকায় গেলে কি হয়, নদী এলাকার মানুষেরা কিভাবে জীবনযাপন করে। আপনারা দেখছেন ওনারা কিন্তু পটুয়াখালী যাবে, পটুয়াখালী জেলা সদরে যাবে। ওখানে গিয়ে বিভিন্ন তাদের কাজ কাম আছে, তারপর হাসপাতাল আছে, তাদের বিভিন্ন শহরের কেন্দ্রিক বিভিন্ন কাজ থাকে। তারা সেই কাজের উদ্দেশ্যে কিন্তু এই পটুয়াখালী এসে পৌঁছাল। তো বন্ধুরা, ভিডিও আর দীর্ঘ করব না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।